এখানে আমরা দেখতে পারলাম যে বিক্রমপুর কমিউনিটি সেন্টার হয়েছে, এতে আপনাদের কতটুকু সুযোগ সুবিধা হবে? হ্যাঁ, এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে। তার কারণ ষোলোঘরে কোনো কমিউনিটি সেন্টার নেই। আমাদের এখানে কোনো অনুষ্ঠান করতে হলে আমাদের সেই শ্রীনগর যেতে হয় বা অন্য কোথাও দূরে যেতে হয়। তো এখানে যদি কমিউনিটি সেন্টারটা হয়, সুন্দর পরিবেশ, তাহলে আমাদের অনেক সুবিধা। আমরা এখানে আমাদের অনুষ্ঠানগুলি করতে পারবো। তো সেই দিক থেকে আমাদের অনেক সুবিধা। কাকা, এই যে বিক্রমপুর কমিউনিটি সেন্টার হয়েছে, এতে আপনাদের কতটুকু সুযোগ সুবিধা মনে হয়? না, আমাদের সুযোগ সুবিধা হবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের কাছে নিকটে, হয়তো আমাদের দূরে যাওয়া লাগবে না। আমরা এখানে পরিবেশ মতো চলতে পারবো, করতে পারবো। সেন্টার এটা খুব সুন্দর একটি পরিবেশ, এটা কাজীবাড়ির ঐতিহ্য, ঠিক আছে। আর এখানে ষোলোঘরে কোনো কমিউনিটি সেন্টার নাই, এলে শ্রীনগরে যেতে হয়। এটা হলে সব ভালো হবে, সুন্দর হবে। বিক্রমপুর কমিউনিটি সেন্টার মানে সমস্ত বিক্রমপুর নিয়েই বলা চলে, কিন্তু আসলে ষোলোঘর একটা ঐতিহ্য গ্রাম। ষোলোঘরে অবস্থিত, ষোলোঘর বাস স্ট্যান্ডের পাশে এবং মেন রোডের উপরে থাকাতে আমাদের অনেক উপকার হবে, কারণ ষোলোঘরের লোকজনের অনুষ্ঠানগুলো এখানে করতে পারবে। আর আমাদের বাকি যে কমিউনিটি সেন্টারগুলো আছে ছোটোখাটো বড়, সেগুলো শ্রীনগরমুখী। আমরা ষোলোঘরের পরিবেশটা অন্যরকম, এখানে মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানে এসে মনে করেন অনুষ্ঠান করতেও ভালো লাগবে। আমরা আশা করি যে খুব ভালো হবে এটা। আমি এইতে অনেক খুশি, কারণ আমাদের এই ষোলোঘরের মধ্যে এই অত্র এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নাই। এই বিক্রমপুর যে কমিউনিটি সেন্টারটা হয়েছে খুব ভালো বা সুন্দর। ভাইজান, এই যে বিক্রমপুর কমিউনিটি সেন্টার হলো ষোলোঘরের ভিতরে, এতে আপনি কি মনে হয় জনগণের কতটুকু সুযোগ সুবিধা? এলাকায় যদি কমিউনিটি সেন্টার হয় তাহলে আমাদের জন্য ভালো। এখানে অনেক লোকজন যাতায়াত করবে, দেখবে যে এখানে একটা সেন্টার হয়েছে। মেম্বার সাহেব, আমরা দেখতে পেলাম ষোলোঘরে একটি বিক্রমপুর কমিউনিটি সেন্টার হয়েছে, এতে আপনি কি মনে হয় জনগণের কতটুকু সুযোগ সুবিধা হইতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহিউদ্দিন মেম্বার বলছি। ষোলোঘরের একটা হাসপাতাল হয়েছে দেলোয়ার ইয়াসমিন, এইতে বহু লোকের উপকৃত। আর যদি কমিউনিটি সেন্টার হয় তাহলে ষোলোঘর ইনশাল্লাহ আরও ডেভেলপ হবে। ষোলোঘরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবো এবং ষোলোঘরের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবো। ভালোই আনন্দ হতে হয়, এটা করতে পারলে এটা ভালো হইব। আমাদের দেশের লেগে সব ভালো হইব সব দিক দিয়েই, কারণ অনেক প্রাইভেটই অনেক বিয়া শাদী অনুষ্ঠানের কোনো জায়গা নাই। এটা করতে পারলে আরও ভালো হইব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা ষোলোঘর ইউনিয়নে এসেছি। আমরা ষোলোঘর ইউনিয়নে দেখতে পাচ্ছি যে বিক্রমপুর কমিউনিটি সেন্টার দীর্ঘদিন এটা বন্ধ ছিল, আজ থেকে উদ্বোধন করবে। এখানে আমরা উপরের পরিবেশগুলো দেখতে পারলাম যে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা নিয়েছে, এমনকি পুরুষের জন্য আলাদা ব্যবস্থা নিয়েছে। বহুত বড় হল রুম আমরা দেখতে পারলাম, টাইলস করা। এখানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনারা পাবেন। সিসি ক্যামেরা এখানে ব্যবস্থা নিয়েছে, যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করে থাকে। আমার হাতের ডাইন পাশে দেখতে পাচ্ছেন শ্রীনগরের হাইওয়ে রোডের একবারে খুব কাছে কাজীপাড়া এই জায়গা ইতিহাস। পাশাপাশি একটি মাঠ, আমরা কিছুদিন আগে মেলারও অনুষ্ঠানগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। সেই মেলার অনুষ্ঠানের যেই মাঠটা, এই মাঠের পাশেই এই কমিউনিটি সেন্টার বিক্রমপুর কমিউনিটি সেন্টার। তো আপনারা যোগাযোগ অবশ্যই করবেন। আমরা যে কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি, যদি আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা মোবাইল নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো এই মুহূর্তে আমরা কথা বলবো বিক্রমপুর কমিউনিটি সেন্টারের মালিকের সাথে কথা বলবো, কবে থেকে এই কমিউনিটি সেন্টার তিনি চালু করবে কার্যক্রম, বা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এই কমিউনিটি সেন্টারে যদি বুকিং করে তাহলে অবশ্যই আমি মনে করব সুন্দর একটি পরিবেশ, এমনকি গাড়ি রাখার জন্য ডাইন পাশেও পার্কের ব্যবস্থা রয়েছে। মেইন রোডের সাথে গাড়িগুলো ভিতরে ঢুকে পার্কিং করতে পারবে, কোনো রকমের ঝামেলা নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বলে থাকেন যে কিছুদিনের ভিতরেই এই জায়গাগুলো পরিষ্কার করে, যে পাথরগুলো রাখা হয়েছে পাথরগুলো পরিষ্কার করে সুন্দরভাবে গাড়ি রাখার জন্য পার্ক ব্যবস্থা করে দিবে। তো আমরা এখন সরাসরি চলে যাব বিক্রমপুর কমিউনিটি সেন্টারের মালিকের সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তারপর
সিসি ক্যামেরা আছে, এখন যাতায়াত ব্যবস্থা ভালো আছে, উপরে ভিতরে টাইলস করা আছে, ছেলেদের মেয়েদের ভিন্ন ব্যবস্থা আছে বসার। এটা 5,000 স্কোয়ার ফুট লম্বা আছে। জি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাবো, যদি কেউ ভাড়া নিতে আসে তাহলে তাদের জন্য কতটুকু স্যাটিসফাই করবেন আপনি? যত সম্ভব ততই করব, যাতে এটা ভালোভাবে চালু হয়। তাই? হ্যাঁ, ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। আসলেও তিনি একজন আওয়ামী লীগের দুঃসময়ের মাঠকর্মী। এই যে তার এলাকার ভিতরে যে বিক্রমপুর কমিটি সেন্টারটা হইল, এতে তারা কতটুকু আনন্দ ভোগ করবে বা এইখানে এই কমিটি সেন্টারটা হওয়াতে তাদের কি সুযোগ সুবিধা, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি গোলাম হোসেন ভূঁইয়া তাকে, কারণ তিনি একটা বিক্রমপুর কমিউনিটি সেন্টার আমাদের মাঝে সৃষ্টি করছেন। এটা শুধু ওনার প্ল্যান ব্যবসায়িক না, উনি এটা আমার লগে যতটুকু আলাপ করছে, এটা উনি সেবামূলক প্রতিষ্ঠান। মানে অনেকে আমাদের যে যারা করতে না পারে, এলাকার মধ্যে জায়গা অনেকে ছোট ছোট হয়ে গেছে, অনেক একটা কমিউনিটি সেন্টার লাগে, না হলে আমাদের শ্রীনগর যাইতে হয়। মানে এই জন্য 16 ঘরের লোকজন 16 ঘরে উনি করতে পারবে। ওনার এটা আমার লগে প্রথমেই বলছে যে এটা উনি সেবামূলক প্রতিষ্ঠান করছে, যে যতটুকু যতটুকু খরচ হয় অতটুকুই নেওয়া। হ্যাঁ, আর এই জন্য ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য। তারপরে এটা এটা দেখেন, আপনার হাইওয়ে থেকে 1 মিনিট সময় লাগে। এখানে আপনার 5,000 স্কোয়ার ফিটের জায়গা, আপনার উপরে দেখে আসছেন যে মহিলাদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, সব কিছু করা, টয়লেট সহকারে আলাদা, সব কিছু আলাদা করা হয়েছে এবং টাইলস করা আছে। এবং এই বিল্ডিংটা পুরো চারোমুড়া সিসি ক্যামেরা দিয়ে আবৃত। হ্যাঁ, কোনো রকমের সমস্যা, কোনো রকম ঝামেলা ইনশাল্লাহ হবে না। তারপরে আমরা আছি, আমার ভাই হয়, আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করব এই আমাদের এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদের মাঝে তৈরি করার জন্য। হ্যাঁ, তিনি আবার একটা করছে যে স্কুলও করছে, স্কুলে যেমন শহীদ আবদুল্লাহ ভূঁইয়া ফুল ভাই হের ভাই, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তার নামে একটা কিন্ডারগার্টেন স্কুলও উনি তৈরি করছেন। এটাও সেবামূলকভাবেই করছেন। আসলে এখানে হ্যাঁ অনেক কিছু, যে বয়সও শেষ হয়, অনেক সেবামূলকের দিকে অনেক কিছুই অগ্রসর হচ্ছে। হ্যাঁ, সব এই জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মাঠে যে মেলার মধ্যে আসছিলেন, অসংখ্য বলছিলাম যে তখন এই মেলায় মাঠটা প্রথম প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন তার ভাই শহীদ আবদুল্লাহ ভূঁইয়া ফুল ভাই, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এইখানে আবার ওই যে আমাদের ওদিনকে আমার অনেকের নাম বলা হয় নাই, ওখানে ওই যে সুমন মেম্বার ছিল, তিনি মাঠের মেলার জন্য জানার জন্য সার্বিকভাবে সহায়তা করছেন। এই যে আমাদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম খান সুমন। হ্যাঁ, তারপরে মেলার প্রতিষ্ঠা ছিল মিল্টন ভাই। হ্যাঁ, তারাই আমরা ওরা চাই যে এটা সুন্দরভাবে এই কমিউনিটি সেন্টারটা সুন্দরভাবে জমুক, আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা যে মোবাইল নাম্বার থাকবে, এটা উনি টাকা পয়সার জন্যই না, উনি চাচ্ছে যে এটা সেবামূলক, এটা জমুক, সবাই মানুষের সবাই হাতের দ্বারা উপকৃত হোক। ঠিক আছে? হ্যাঁ, কলম ঢাকা ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত শিক্ষক। হ্যাঁ, তার অনেক জায়গা জমিন আছে, টাকা ইনকাম বড় প্রশ্ন না। হ্যাঁ, উনি প্রশ্ন যে তার নামে একটা যে একসময় সবাই তো পৃথিবী ছেড়ে যাইতে হয়, থাকবে না, যে না থাকলেও তো এর নামে এই প্রতিষ্ঠানগুলি চলে। হ্যাঁ, এটা সবাই কলম যারা বিখ্যাত লোক তারা দেখবেন, তারা এইসব সৃষ্টি করে থয়ে গেছে যে নাম কেউই থাকবে না, একসময় এটা চলে। যেমন ফুল ভাই আজ থেকে 50 বছর আগে মারা গেছে, 51 বছর আগে মারা গেছে, ওদিনকে ফুল ভাইয়ের নাম নিছি, আজকেও ফুল ভাইয়ের নাম নিলাম। তারা এই সেবামূলক প্রতিষ্ঠানগুলি করেছে। ঠিক আছে? আর আপনারাও সবাই দোয়া করবেন, সবাই বলবেন যে এই বিক্রমপুর কমিটি সেন্টারে যেন সুন্দরভাবে চলে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে সহযোগিতা করে সবাই, কারণ একটা প্রতিষ্ঠান চালু হইতে সবাই সহযোগিতা লাগে, আন্তরিক সহযোগিতা লাগে। ইনশাল্লাহ আমরা সবাই হারে করবো, আমরা জনগণের সহযোগিতা করে এই কমিউনিটি সেন্টার যেন ভালো মতো চলে, এই দিকে আমরা ইনশাল্লাহ নজর দেবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এবং কি সুন্দর সুন্দর কথা বলার জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো কাকা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন দর্শকদের বরাবর, যেহেতু আপনার সাথে যোগাযোগ তাৎক্ষণিকভাবে করতে পারে। 01741180909 তোমার নাম্বার দিয়ে দাও। এই নাম্বারে ফোন দিলে কি আর সার্বিক আপনার সাথে যোগাযোগ হবে? জি, এই নাম্বারে ফোন করুন। 8 নাম্বার নেন। জি, 01711242963। তো
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি উজ্জ্বল ভাই, একজন মনের মানুষ। তিনি একজন আওয়ামী লীগের দূর সময়ের মাঠকর্মী হিসাবে দায়িত্ব পালন করছে। তিনিও বলে থাকেন যে বিক্রমপুর কমিটি সেন্টার হওয়াতে যথেষ্ট সাধারণ জনগণ এখানে বাড়িতে হয়তো বিয়ে শাদী হলে বাড়িতে ঝামেলা হয়, জায়গা হয় না, সেই লক্ষ্যে আজ এই বিক্রমপুর কমিটি সেন্টার করেছে, যাতে এলাকার জনগণ সুযোগ সুবিধা ভোগ করতে পারে বা বিয়ার বা যে কোনো অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠানগুলা এই হলের ভিতরে কাভারেজ হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।